পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। জব্দ হওয়া সম্পদের বাইরে এই দুই পরিবারের সদস্যদের আর কোনো সম্পদ আছে কিনা তা জানতে নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। প্রায় ৩ দশকের বেশি পুলিশের দায়িত্ব পালন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইজিপি, র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্বকালে সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে তার অবস্থান ছিল কঠোর। তবে অবসরে যাওয়ার পর উঠে আসে তার অবৈধ সম্পদের তথ্য। একটি জাতীয় পত্রিকায় বেনজিরের ঘরে আলাদ্দিনের চেরাগ শিরোনামের সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন। গেল ২৩ ও ২৬ মে আদালতের আদেশে বেনজির, তার স্ত্রী ও ২ মেয়ের নামে থাকা বিপুল সম্পদ, ব্যাংক হিসাব ও শেয়ার সহ অন্যান্য সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়। তাদের নামে থাকা ৮৩টি দলিলে ২২১ বিঘা জমি, গুলশানে ৪টি ফ্ল্যাট ও ৩৮টি ব্যাংক হিসাব, তাদের মালিকানা কোম্পানিও অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা, সাভার, রূপগঞ্জ, গোপালগঞ্জ ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ওইসব সম্পত্তি বেনজির, তার স্ত্রী জিশান মির্জা, ২ মেয়ে পারহীন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে। প্রাথমিক অনুসন্ধানে বেনজির আহমেদের নামে খ্যাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক সচিব। তাদের নামে ও বেনামে বিদেশে আরও সম্পদ রয়েছে বলেও তথ্য রয়েছে। তাই আইন অনুযায়ী আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও সন্তানদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির কথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। জনাব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডারভয়েসিং ও ওভারভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন। মতিউর রহমান তার প্রথম স্ত্রী নরসিংদী রায়পুর উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইশপিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের শিবলি নামে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।